অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের খোঁজে এসটিএফ, আর এই সুমিত রায়ের খোঁজ পেতেই দেবরাজ চক্রবর্তীকে জেরা করলো এসটিএফ। অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, একদিকে সিটের জেরা, অন্যদিকে এসটিএফ সুমিত রায়ের খোঁজ পেতেও জেরা করলো, কি জানা যাচ্ছে? দেবরাজ চক্রবর্তী সুমিত রায়ের খোঁজ পেতে কিন্তু এসটিএফ এর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। টানা 2 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়। তার কারণ হিসেবে বলা হচ্ছে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে যেহেতু সুমিত রায়ের যে যোগাযোগ ছিল, সেটা হচ্ছে যেহেতু দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সুবাদেই যোগাযোগ ছিল। এবং কোথাও গিয়ে মনে করা হচ্ছে একাধিক যে নাম্বার দেবরাজ চক্রবর্তীর যে ফোনের চ্যাট থেকে শুরু করে কল ডিটেলস যেগুলো ডিলিট করা হয়েছিল, সেখানে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে সুমিত রায়ের কিন্তু কথোপকথন ছিল এমনটা মনে করছে। যদিও দেবরাজ চক্রবর্তীর বক্তব্য যে 4 তারিখের পর ভোটের ফল ঘোষণার পর থেকে তার সঙ্গে কোনোভাবে কারোর কোনো যোগসূত্র নেই। যদিও তদন্তকারী যে আধিকারিক সিটের পক্ষ থেকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, অন্যদিকে এসটিএফ এর পক্ষ থেকেও মনে করা হচ্ছে যে সুমিত রায়ের হদিশ পেতে গেলে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই জন্য তারা 2 ঘন্টা এসটিএফ আধিকারিক তারা দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজ পাওয়ার জন্য। ধন্যবাদ অনুপ। দেবরাজের বিরুদ্ধে সব মামলার তদন্তেই স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। শুধু তোলাবাজি নয়, সব মামলার তদন্তে এসআইটি। দেবরাজের বিরুদ্ধে বাগুইআটি থানায় 10টা অভিযোগ দায়ের হয়েছে। এই 10টা অভিযোগের মধ্যে 8টাতে মামলা দায়ের পুলিশের। এবার দেবরাজের সব মামলার তদন্তে সিটের তদন্তকারীর সংখ্যা বাড়ানো হতে পারে। স্ক্যানারে দেবরাজ অদিতির হিসাব বহির্ভূত সম্পত্তিতে নজর সিটের। তোলাবাজি মামলায় পুলিশ হেফাজতে দেবরাজ। হেফাজত শেষ হলেই তরুণজ্যোতির মামলার তদন্ত হবে। ভোটের আগেই দায়ের হওয়া মামলার তদন্ত করবে সিট। দেবরাজ অদিতিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। অভিযোগের পাহাড়ে দেবরাজ চক্রবর্তী। স্কুল ভেঙে টেনিস ব্যাডমিন্টন কোর্ট তৈরির অভিযোগ। দেবরাজ ও তার ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। দমদমের জয়পুর এলাকার ঘটনা। আগে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারিকে নালিশ স্থানীয়দের। আমাদের অভিযোগ হচ্ছে যে এখানে 3 তলা সমান করে ঘিরে বন্ধ করে দেওয়া হচ্ছে টিনের সেটটা, সেটাতে আমাদের আলো বাতাস পুরো বন্ধ হয়ে গেছে এবং এখানে বাইরে থেকে পয়সা দিয়ে খেলছে। অথচ আমরা সাধারণ এখানে স্থায়ী বাসিন্দা 100 বছরের উপরে, তারা এই জিনিসটা সাফার করছে। সেখানে গার্বেজ বলুন, মেন হচ্ছে সাউন্ড পলিউশন, এবং এটার জন্য আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, আমরা যে সামান্য আলো বাতাস, সেইটুকু আমাদের বন্ধ হয়ে গেছে। অবজেকশন দিয়ে আমাদেরকে থ্রেট খেতে হয়। তার জন্য আধিকারিক আছে, তাদের কাছে আমাদের প্রার্থনা, আপনারাই এর বিচার করুন। আমরা কি করব? আমরা কি কোটিপতি? আমরা গরিব মানুষ। সারা দিন রাত্রি কত গুলো করে আলো জ্বালিয়ে রাখি। মশা, তারপর চিৎকার চেঁচাবে, ধুমধুম কাজগুলো ঝমঝমিয়ে নড়ছে। ভোর 7টা থেকে আমাদের ঘুম ভেঙে যায় এদের চিৎকার চেঁচামেচি। একটা বাচ্চা থাকে, সকালে পড়াশোনা করাতে পারি না, ঘর অন্ধকার থাকে, সকাল থেকে লাইট ধরতে লাগে। তারপর আমার ভাই অসুস্থ, মশা তো মানে কি বলবো, এত মশা যে ঘরে থাকা যায় না, হাওয়া বাতাস ঢোকে না, ফোনের টাওয়ার পাওয়া যায় না। তারপরে হচ্ছে এই চারিদিক অন্ধকার করে রেখে দিয়েছে, ভীষণ অসুবিধা হয় আমাদের। কাউকে কিছু না জানিয়ে এটা করেছে। প্রত্যেক জায়গাতে ওনার একটা স্বভাব ছিল যে উনি খালি জমিটা দখল করেই ক্ষান্ত দেন না, উনি তার সঙ্গে রাস্তাটাকেও দখল করেন। এটাকে আর করানো যায়নি, কারণ বুঝতেই পাচ্ছেন যে তখন যে আলো হাওয়া বাতাস সমস্ত কিছু বন্ধ। এটা তো সম্পূর্ণ গাজোয়ারি, সম্পূর্ণ মানে প্রত্যেকে বারণ করেছি, রাতারাতি কংক্রিটে এটা তুলে দেওয়া হলো। মানে এমন ভাবে তুলে দেওয়া হলো যে এই লাগোয়া বাড়িতে যদি কোনো আগুন লাগে বা যদি কোনো প্লাম্বিং এর কাজ করে বা ওরা রিপেয়ারিং এর কাজ করে, রঙের কাজ করে, কোনো কিছু করতে পারবে না। লোকাল ক্লাব বলুন, এখানে এলাকাবাসী সবাই চাইছে এটাকে ভাঙা হোক, ভেঙে নতুন করে লোকের স্বাস্থ্যসম্মত ভাবে কিছু করা হোক। এই যে রাস্তাগুলো 1.5 ফুট 1 ফুট গ্যাপ, লোকে কম দামে ফ্ল্যাট কিনে নেয়। কেন কেনে? একটু কম পাবে। ইলিগাল কনস্ট্রাকশন রমরমা। আমি আবার বলছি সরকারের দোষ, আমি আবার বলছি মিউনিসিপ্যালিটির দোষ, যারা কিনছে তাদের দোষ। এটা নাকি স্বাস্থ্য কেন্দ্র,
স্বাস্থ্যকেন্দ্রের ওপরে টেনিস একাডেমি মেনটেন করে মিউনিসিপ্যালিটি। 60,000 টাকা যে ভাড়া নেওয়া হয় মিউনিসিপ্যালিটিতে কোনোদিন জমা হয়নি, পুরো টাকাটা জমা হতো গিয়ে সঞ্জয় দাসের পকেটে। এটাকে ভাগ করে দেওয়া হয়েছিল। এটা ছোট সিন্ডিকেট না, এটা হিউজ সিন্ডিকেট। কিছু অনুষ্ঠান বাড়ি আছে সরকারের পক্ষ থেকে বানানো, মিউনিসিপ্যালিটি বানানো, সেগুলো টাকা ভাড়া সঞ্জয় দাসের পকেটে যেত। হ্যাঁ, নেওয়া হচ্ছে তো। দেবরাজ জেলে কেন গেছে? হ্যাঁ, দমদম যে জয়পুর এলাকায় আমরা আছি, একবার দেখানোর চেষ্টা করব এই যে খেলাঘর বলে একটি যে খেলার মাঠ, বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি এসেছিলেন। মানুষজন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন বারবার, এবং প্রত্যেকটি ক্ষেত্রে লক্ষ্য করা যায় এইভাবে যে সমস্ত জয়পুর এলাকায় সরকারি জায়গায় কিন্তু এরকম ব্যবস্থা করে রাখা হয়েছিল, এবং প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে, তুমি দেখানোর চেষ্টা করবো একটি খেলার মাঠ যে সেট তৈরি করা হয়েছে, ফলে আশেপাশে যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং এই মুহূর্তে ছবিটা যদি আমি দেখাই, বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি এসেছেন, তার পরবর্তী ক্ষেত্রে এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, এবং দেবরাজ চক্রবর্তী এবং তার কাউন্সিলর সঞ্জয় দে তার বিরুদ্ধে অভিযোগ করছেন। দুপক্ষ, একদিকে যারা এই খেলার মাঠের দায়িত্ব রয়েছে খেলাঘর, সেখানে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে এলাকার বাসিন্দারা, এবং তারা বেআইনিভাবে এখানে আছেন এমনটা অভিযোগ করছে। আমি যদি কথা বলার চেষ্টা করি, দিদি আপনাদের অভিযোগটা কি? বললেন একেবারে ছবিটা একবার দেখাবো। দুপক্ষের মধ্যে এই মুহূর্তে ঝামেলা তৈরি হয়েছে, তার কারণ এখানে বলা হচ্ছিল এই যে খেলাঘর, সেই খেলাঘর বেনিয়ম ভাবে তৈরি করা হয়েছে। সঞ্জয় দাস যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, দেবরাজ ঘনিষ্ঠ, তিনি তৈরি করেছিলেন। পালা বদলের বাংলায় উত্তরবঙ্গের চা বাগানের দিন বদল। চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ 313 কোটি টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है, टीएमसी एंटी ट्राइबल पार्टी है, टीएमसी एंटी चाय बागान पार्टी है, टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। इसलिए बंगाल में इस बार हर तरफ गुंज रहा है, এই বার बदल होबे। বাংলায় পালা বদল, বদলাচ্ছে উত্তরবঙ্গের চা বলয়। বদলের বাংলায় চা শ্রমিকদের হাল ফেরাতে উদ্যোগী সরকার। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা, বাংলার জন্য বরাদ্দ 313 কোটি টাকা। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স পোস্টে লিখেছেন, উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু হলো। 313 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ কেন্দ্রীয় প্রকল্পে। উত্তরবঙ্গকে নিয়ে এই রাজ্যের বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি অত্যন্ত সংবেদনশীল। আজকে আমাদের সরকার এসছে, ডাবল ইঞ্জিনের যে সরকার, রাজ্য এবং কেন্দ্র, এই দুই দল মিলেই চা শ্রমিকদের উন্নতিকল্পে কাজ করবে। কেন্দ্রীয় এই প্রকল্পে বিশেষ নজর দেওয়া হয়েছে চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানে। চা শ্রমিক শিক্ষা যোজনায় বরাদ্দ হয়েছে 177 কোটি টাকা। চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনায় বরাদ্দ 72 কোটি টাকা, এবং চা শ্রমিক আশ্রয় যোজনায় বরাদ্দ করা হয়েছে 63 কোটি টাকা। আশ্রয় যোজনায় তৈরি করা হবে 321টি বিশ্রামাগার, এর মধ্যে পাহাড়ে 88টি এবং সমতলে 233টি। প্রতিটি বিশ্রামাগারে থাকবে অফ গ্রিড সৌর বিদ্যুৎ ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত সিরামিক ফ্লোরযুক্ত শৌচাগার। এটা আমাদের বহু প্রতীক্ষিত ছিল। চা শ্রমিক অধ্যুষিত এলাকাতে শিক্ষাক্ষেত্রে একটা নতুন জোয়ার আনবে, স্বাস্থ্যক্ষেত্রেও কমিউনিটি হসপিটাল, ক্রেশ, এই যে নতুন নতুন পরিকাঠামোগত যেগুলো সুযোগ সুবিধা, সেগুলো কিন্তু শ্রমিকদের খুবই কাজে লাগবে। প্রায় 6 থেকে 7 লক্ষ চা শ্রমিক দারুণভাবে উপকৃত হবে। শুধু উপকৃত হবে না, উত্তরবঙ্গের কিন্তু অর্থনৈতিক একটা নতুন জোয়ার আসবে বলে আমরা মনে করছি।
2009-এর লোকসভা ভোট, পাহাড় জয় বিজেপির। সেই থেকেই বিজেপির সঙ্গে উত্তরবঙ্গ। বাংলায় প্রবল সবুজ ঝড়েও পাহাড়ে পদ্মের চাষ, 26-এর বিধানসভা ভোটেও উত্তরে গেরুয়া ঝড়। এই উত্তরবঙ্গেরই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং 4 জেলা নিয়ে উত্তরবঙ্গের চা বলয়। 4 জেলাতেই 26-এ পদ্মের চাষ, তৃণমূল শূন্য। বদলের বাংলায় উত্তরবঙ্গের চা বাগানে উন্নয়নের জোর। উত্তরবঙ্গে গিয়ে পাহাড়ের ঋণ শোধের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2009 से आप जनता जनार्दन का आशीर्वाद हम लोग को ऊपर आप लोग दे दिया। हम लोग कुछ नहीं दे सका, अभी देने का टाइम आ गया है, वापस देने का टाइम आ गया है। सरकार आपको डेवलपमेंट इतना देगा, इतना काम करेगा, आप सबका आशीर्वाद बराबर हम लोग का ऊपर रहेगा। যেমন কথা তেমন কাজ। উত্তরের উন্নয়নে উদার হস্ত সরকার, একের পর এক পদক্ষেপ। এবার চা বলয়ের হাল ফেরাতে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ। सुविधा मिलने से और मिल भी जाने से बहुत खुश होंगे, हम उसको धन्यवाद देंगे। पहले का सरकार हम लोगों को कुछ नहीं देखता था, सब हम जैसा जहाँ पड़ा रहेगा वही पड़े रहते थे। और हॉस्पिटल कुछ भी नहीं था, बना देता है हॉस्पिटल पर उसमें दवा देने जाओ तो एक भी नहीं देता है। और जो महीने में 3000 करके देगा सरकार, वो हमारे बच्चे के लिए हॉस्पिटल के लिए भी होगा और स्कूल फीस देने के लिए भी हो जाएगा। যদি করে দেয় সরকার তাহলে আরো খুশি হব, আনন্দ হব, ভালো হবে আমাদের জন্য। সরকার আগে যায় যেন, সরকার আমাদেরকে আবার দেখে, সরকারকে আমরা যেন যাই ভালো বলতে পারি যে सरकार আমাদের দেখছে, সরকারকে যেন আমরা ধন্যবাদ জানাবো। जब से उस सीएम बने हैं तब से बहुत ही बढ़िया कार्य भी कर रहे हैं, हमारे उत्तर बंगाल का भी दौरा वो कर रहे हैं। पिछला सरकार जो था जिस तरह से सिर्फ खाता और कलम में ही उनका रवैया रहा है, लेकिन काम कुछ नहीं हुआ है। जो सीएम साहब हैं तो वो बहुत ही बढ़िया काम करेंगे। 313 करोड़ रुपया अभी चाय बागान डेवलपमेंट के लिए दिए हैं, जैसे कि उससे घर बनेगा, स्वास्थ्य अच्छा होगा, रास्ता बनेगा, एजुकेशन का सुविधा होगा। নিউজ 18 বাংলা।